এতদিন জানতাম উঠলোবাই তো কটক যায়, কিন্তু আজ থেকে জানলাম উঠলোবাই তো ঘুরতে যায়, তাও আবার সকাল 8টার সময়তে। দিন রাত্রেবেলা বন্ধুদের গ্রুপে প্ল্যান হয়েছে চল সকালে হাঁটতে বেরোই। তো সকাল মানে কি বোঝায়, সকাল 5টা 6টা, কিন্তু না, এরা মানে বোঝে সকাল 8টা। যাই হোক, 3 বন্ধু আর বান্ধবী মিলে চলে গেলাম মাইকেল নগরে। সেখান থেকে একটু ধাবায় চা খেলাম। আর দেখো আমি হাঁটতে পারছিলাম না, আর মানে বছরে একবার হাঁটতে বেরোলে যা হয় অবস্থা সেরকমই আমার হয়েছে। তো যাই হোক, ধাবায় গেলাম, চা অর্ডার করলাম, লিকার চা। সারা বছর বাড়িতে যারা চা খায় না তাদের ইচ্ছা হচ্ছে ধাবায় গিয়ে চা খাবে। ঠিক আছে, চলো তাই হলো। তারপর সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গা দেখে আমরা একটু এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম। সকাল 8টার সময় আমাদের এত কিছু ইচ্ছে করছিল, তাও আবার বছরে একদিনই। যাই হোক, বছরে একদিন বেরোবো, এইটুকু মজা তো করাই যেতে পারে। এই পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল, তারপর আমাকে টানতে টানতে নিয়ে গেল নিউবার্কপুর স্টেশনে। আমি কেন কাঁদছি জানো তোমরা? জানো না তো, চলো কারণটা বলি। আমাকে নিয়ে গেছে মধ্যমগ্রাম, নিয়ে যাবে কেন কি পরোটা খেতে। এরা মানুষ না অন্য কিছু? পরোটা খেতে গেলে মধ্যমগ্রাম যেতে হয়? কেন মনে হচ্ছে নিউবার্কপুরে পরোটার দোকানই নেই। যাই হোক, এই বলে আমরা ট্রেনে উঠে বললাম আর মধ্যমগ্রাম স্টেশনে নেমেও পড়লাম। যে এসে পরোটা খাবে না, খাবে হচ্ছে পেটাই পরোটা। মধ্যমগ্রাম স্টেশনে নেমে হাঁটা পথে 5 মিনিট কম্বো পাড়া পাশের দোকানে নাকি পেটাই পরোটা পাওয়া যায়। তো এখানে এসে দেখছে পেটাই পরোটা শেষ। ঠিক হয়েছে, আমাকে কাঁদিয়ে নিয়ে এসছিস, পাবি তোরা। এখানে হয় নানপুরি 3টে 20 টাকা, ডালপুরি 3টে 20 টাকা। তো আমরা নানপুরি তো খেয়েছি, তাই জন্য আমরা ডালপুরিটা টেস্ট করে দেখলাম, বাট ভালো ছিল না, আসলে আমারই লস হতো। ডালপুরি টেস্ট করার পরে কিন্তু নানপুরি নিয়ে নিয়েছিলাম, কিন্তু ওটা অতটা আমাদের ভালো লাগেনি। যাই হোক, বেরোনোর সময় দেখলাম কম্বো পাড়া দাদা তার দোকান ওপেন করতে চলে এসেছে। আমাদের সাথে কথা বলতে বলতে আমরা নিউবার্কপুর চলে এসেছি, আর এখান থেকে এখন যে যার বাড়ি চলে যাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।